আজ তোমাদের সামনে নিয়ে আসলাম শাহি পটল পনিরের একটা রেসিপি। তো চলো কিভাবে রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, স্বপ্ন হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পটল পনিরের শাহি পটল পনিরের একটা রেসিপি। এটা দেখো, পটলের খোসাগুলো উপর থেকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। আমি টোটাল এখানে 6খানা পটল করেছিলাম, আর তারপরে পনিরগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার এই রেসিপিটা করার জন্য আমার একটু মশলা তৈরি করতে হবে। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ ধনে, আর নিয়েছিলাম 1 চামচ মৌরি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। যেহেতু আমি শুধু এই রেসিপিটার জন্য এই মশলাটা বানাচ্ছি, তাই খুব একটা মশলা আমি বেশি নেইনি, অল্প পরিমাণেই করেছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম 2খানা শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমি এবার ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে একে একে ভেজে নেব। পনিরগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ আস্তে আস্তে উল্টে দেব। পনিরটা খুব কড়া করে ভাজবো না, কিন্তু হালকা লালচে লালচে করেই আমি ভাজবো। এই শাহি পনিরের রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সাথে পরিবেশন করতে পারো। আমি আজকে এটা করেছিলাম পোলাওর সাথে। নিরামিষ দিনে তো সবারই সমস্যা থাকে কি রান্না করব। তো শাহি পনিরের রেসিপিটা বানিয়ে নিলে দেখবে সবাই খুব ভালোভাবে খাবে, এবং নিরামিষ দিনে অতিথিকে নিমন্ত্রণ করলেও তোমরা এই রেসিপিটা বানাতে পারো। তারপরে বাদবাকি পনিরগুলোকে আমি একে একে ফ্রাই করে নিলাম। আর এদিকে আমার মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পেলে তো। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি এবার ভেজে নেব আমার কেটে রাখা পটলগুলো। পটলগুলো শুধু দুপাশ কেটে আর হালকা করে ওপরের আস্তরণটা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু করিনি, মাঝখানেও ছিঁড়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি হালকা করে ভেজে নেব। বলা ভুল, কড়া করে ভেজে নেবো। পটলের পিঠ করে লাল লাল করে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। আর এর জন্য আমি আরেকটা মশলা তৈরি করে নিয়েছি, যার মধ্যে রয়েছে জিরে, আদা আর লঙ্কা বাটা। আর একটা মশলা তৈরি করতে হবে, যার মধ্যে রয়েছে টক দই, কাজু, কিশমিশ আর সামান্য পরিমাণে পনির আমি এর মধ্যে দিয়েছিলাম। দেখো, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটল যত সুন্দর লাল লাল করে ভেজে নেবে, তত তার টেস্ট হয়। নাহলে পটল থেকে একটা জল বেরিয়েছে। ওই যে বলেছিলাম পনির দিয়েছি, সেই পনিরটাই এখন তোমাদের সামনে দেখালাম। এইবার কড়াইতে দিয়ে দেবো আর একটু গোটা গরম মশলা। তারপরে গোটা গরম মশলাটা ভাজা হতে দিয়ে দিলাম জিরে, আদা, লঙ্কা বাটাটা। এবার এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে আদা আর জিরের কাঁচা গন্ধটা যায়। আমার আদা জিরে গন্ধটা চলে গেছে, বেশ কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম পনির, কাজু, একটু কিশমিশ আর টক দই, যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো বেশ অনেকটা সময় ধৈর্য ধরে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু গুড়, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। গুড়টা দিয়েছি কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এটাকে বেশ ভালোভাবে এবার আমি একটু কষিয়ে নেব। আমার মশলাটা বেশ কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষাবো। এর মধ্যে কিন্তু হলুদ যাবে না। পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। আর ঝাল তোমরা যে যেমন ঝাল খাবে সেভাবে দেবে। দেখো, আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিলাম জল। তোমরা এর মধ্যে দুধও দিতে পারো, আমি দুধ আর দিইনি, দিয়ে দিলাম পনিরটা। এইবার আমি ওই যে ভাজা মশলা গুঁড়োটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ঢেকে দিয়েছিলাম। ভাজা মশলার গুঁড়ো আর লবণ দেওয়ার ভিডিওটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাই তোমাদের সামনে দেখাতে পারলাম না। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য কেশরি মেথি। কেশরি মেথি দেওয়াতে এটা টেস্টটা দারুণ বেড়েছিল। তোমাদের যদি ধনেপাতা থাকে তাও তোমরা দিতে পারো, আমি ছিল না তাই দিইনি। হয়ে গেল আমার শাহি পনির বাটারের রেসিপি। এবার এটা কি শুধু পরিবেশন করবো, তার জন্য বানিয়ে নিয়েছিলাম একটু পোলাও। আমি একটা কাপ মেপে 2 কাপ চাল নিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আদা, গোটা গরম মশলা আর ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। আর এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বাটার, কারণ আমি ঘি বেশি ইউজ করিনি। একটু বাটার দিয়ে দিয়েছিলাম, বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত সময় দেবো। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা। তার মধ্যে আমি গোটা গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার দিয়ে দেবো চালটা। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে চালটাকে আমি ভেজে নেব। চালের মধ্যে আবারও বলি দেওয়া আছে আদা বাটা, ঘি আর গোটা গরম মশলা। এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। তারপরে যে কাপটা মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি 4 কাপ জল নিয়েছি। মানে পোলাওর একটা হিসেব আছে, 2 কাপ চাল মানে 1 কাপ চালে 2 কাপ জল লাগে। এই যে এই কাপ মেপে চাল নিয়েছিলাম, তাই 4 কাপ আমি টোটাল জলটা নিয়েছি। নিয়ে আমি এবার দিয়ে দিলাম পোলাওটার মধ্যে, রাইসের মধ্যে জলটা দিয়ে দিলাম। জল আমার বেশ ফোটা শুরু হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেব মিনিট 8 জন্য। দিয়ে দিলাম ঢাকনা সরিয়ে একটু লবণ আর একটু চিনিও দিয়েছিলাম। কিছুক্ষণ 8 মিনিট পরে দেখো আমার জলটা বেশ শুকিয়ে গেছে। এবার গ্যাসটাকে সিম করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ওই মিনিট 5। 5 মিনিট পরেও আবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো জলটা আমার পুরো টেনে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে পুরো ঢেকে দেবো। একদম এটা দমে সুন্দর রান্না হয়ে যাবে। তো আমার তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। আর আমি এখানে কালারের জন্য দিয়েছিলাম হলুদ, সে কথাটা বলতে আমি ভুলে গেছি। আমি কিন্তু এখানে কালার মানে ফুড কালার ইউজ করিনি। তাহলে হয়ে গেল আমার বাসন্তী পোলাও, আর আমি পরিবেশন করে ফেললাম বাসন্তী পোলাও আর শাহি পটল পনিরের এই রেসিপিটা। তা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি উৎসাহিত হব নতুন নতুন কাজ করবার জন্য। আর দেখো পটলটা কি সুন্দর নরম ও সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো শাহি পনিরের এই রেসিপিটা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে, সত্যি? আমার মুখ দেখা